বন্ধুরা বর্তমানে প্রায় সকলেই ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করে থাকে, কিন্তু সঠিক নিয়মে রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটা অনেকেই জানে না, যার কারণে তাদের ভিডিওতে ভিউ হয় না। ভুলভাবে ভিডিও আপলোড করার কারণে রিলস ভিডিওতে কিন্তু ভিউ পায় না। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেসবুক পেজে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করে ভিডিওগুলো ভাইরাল করতে হয়। কারণ আমার পুরোপুরিভাবে অভিজ্ঞতা আছে, আমি আমার অনেক রিলস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ এনেছি। তাই সেই প্রসেসটা A to Z আপনাকে দেখাবো, তাই মনোযোগ দিয়ে আমার দেখানো প্রতিটা স্টেপ ফলো করতে থাকুন। ওকে, তো প্রথমত আপনাকে আপনার রিলস ভিডিওটা এডিট করে নিতে হবে, মানে তৈরি করে নিতে হবে। তারপরে আপনি চলে আসবেন ফেসবুকে আসার পর আপনার পেজের সুইচটা অন করে নেবেন। তো আমার পেজটা ওপেন করা আছে। পেজের সুইচটা ওপেন করার পর এখান থেকে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন, 3 ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। এরপর এই পেজ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে উপরের দিকে দেখেন আছে ক্রিয়েশন, এটাতে ক্লিক করবেন। ক্রিয়েশন অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু নিচের দিকে ক্রিয়েট রিল নামে একটি অপশন দেখতে পাবেন। তো ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে বিভিন্ন জায়গা থেকে কিন্তু রিলস ভিডিও আপলোড করা হয়, কিন্তু এই জায়গাটা আপনাকে কেউই দেখাবে না। আপনি কিন্তু এখান থেকে এই ভিডিও আপলোড করবেন, তাহলে ভিডিওতে ভিউ আসবে। তো এই ক্রিয়েট এ রিল এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই গ্যালারি অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি যে রিলস ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখন এই যে রিলসটা আমরা আপলোড দিচ্ছি এটা কি সম্বন্ধে, রিলসটা কোন বিষয়ে রিলসের ভিতরে কথা বলেছেন সেই বিষয়টা আপনাকে এখানে টাইটেল হিসাবে লিখতে হবে। আপনি যে ধরনের ভিডিওটা তৈরি করেছেন অবশ্যই সেই বিষয়ে টাইটেলটা ব্যবহার করবেন। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে একটা ব্যক্তি কাঠগুলো শক্ত করে বেঁধে নিচ্ছে, তাই এখানে আমি লিখছি, দেখুন এই কাকা কি টেকনিক ব্যবহার করে কাঠগুলো শক্ত করে বেঁধে নিচ্ছে। আপনি এভাবে আপনার ভিডিও অনুযায়ী একটা টাইটেল এখানে লিখবেন। তারপর এখানে আপনাকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দেবেন। তো আমি কয়েকটি ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, আপনি চাইলে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন। তারপর এখানে আছে অ্যাড এ পোল। এই অ্যাড এ পোল অপশানে ক্লিক করে আপনি আপনার ভিডিওর মাধ্যমে একটা প্রশ্ন দিতে পারবেন দর্শকদের কাছে, এবং তারা আপনার প্রশ্নের উত্তর দেবে। তো এটা করলেও করতে পারেন, আর না করলে কোনো সমস্যা নেই। তারপর আছে শেয়ার টু স্টোরি, এটাতে ক্লিক দেবেন। এখানে লেখা আছে অ্যানাবেল শেয়ার টু স্টোরি, এটা আমার অফ করা আছে, আপনি চাইলে এটা অন করে দিতে পারেন। এটা অন করলে কি হবে, আপনার রিলস ভিডিওটা আপলোড করার সাথে সাথে স্টোরিতেও রিলস ভিডিওটা শেয়ার হবে। চাইলে এটা অন করে রাখতে পারেন। তারপর আছে অ্যানাবেল রিমিক্স, এটা অন করে থাকলে আপনার ভিডিওর সাথে চাইলে যে কেউই রিমিক্স করতে পারবে, আর অফ করে রাখলে কেউই আপনার ভিডিওর সাথে রিমিক্স করতে পারবে না। তবে আমি বলবো এটা আপনি অন করে রাখবেন, তাহলে আপনার ভিডিওটা বেশি বেশি দর্শকদের কাছে পাঠাবে। এরপর রয়েছে লোকেশন, এটার ভিতরে গেলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। আপনি এখান থেকে লোকেশন সিলেক্ট করে সেই লোকেশনের মানুষগুলোকে আপনার ভিডিওটা দেখাতে পারবেন। তো আমি বলবো আপনি কোনো লোকেশন সিলেক্ট করবেন না। লোকেশন সিলেক্ট না করলে আপনার ভিডিওটা বিভিন্ন দেশে বিভিন্ন লোকেশনে পৌঁছে যাবে, যার কারণে আপনার ভিডিওতে ভিউ বেশি হবে। এরপর আছে লেভেল আস মে উইথ AI, এটা আপনি অফ করে রাখবেন। আপনার নিজস্ব ভিডিও হলে, ক্যামেরার ভিডিও হলে এটা অন করবেন না, আর যদি আপনার ভিডিওটা AI এর মাধ্যমে তৈরি করা থাকে তাহলে এটা অন করবেন। তারপর আছে অ্যাড টু প্লে লিস্ট, এখানে ক্লিক করে প্লে লিস্ট তৈরি করে আপনার ভিডিওটা রাখতে পারেন। তারপর এখান থেকে এই সি মোর সেটিংয়ে ক্লিক করবেন। এরপর এখানে রয়েছে ইনভাইট কোলাবরেটর, আপনি চাইলে যে কারোর সাথে আপনার ভিডিওটা কোলাব করতে পারবেন। আপনি যার সাথে কোলাব করবেন তার নামটা এখানে লিখলেই সে চলে আসবে এবং তার সাথে আপনার ভিডিওটা কোলাব করতে পারবেন। এরপর আছে এবি টেক্সট, এটাতে ক্লিক করে আপনার রিলস ভিডিওতে ইচ্ছামতো থাম্বনেইল সেট করতে পারবেন। এখান থেকে এভাবে থাম্বনেইল সেট করতে পারবেন। তারপর নিচে আছে শেয়ার টু গ্রুপ, আপনি যদি কোনো গ্রুপে জয়েন হয়ে থাকেন তাহলে সেই গ্রুপে আপনার ভিডিওটা শেয়ার করতে পারবেন। এভাবে সব কয়টা সেটিং ঠিকঠাকভাবে করার পর নিচে থেকে যদি এই শেয়ার নাও অপশানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ফেসবুক পেজে আপলোড হয়ে যাবে। বন্ধুরা, আমি এত সময় ধরে যে বিষয়গুলো দেখালাম এগুলো যদি বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।